বালুরঘাটের কালাইবাড়ির রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে খানাখন্দে ভর্তি রাস্তাতে প্রায় দুর্ঘটনার মধ্যে পড়ে অটো, টোটো, সাইকেল, মোটরসাইকেল সহ সাধারণ পথযাত্রীরা। প্রতিদিনের দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে কালাইবাড়ি, লালমাটি সহ ডাঙ্গির গ্রামবাসীরা। বালুরঘাট পৌরসভার রাস্তা পেরিয়ে শুরু হয়েছে কালাইবাড়ির রাস্তাটি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের অন্তর্গত 2 কিলোমিটার রাস্তাটিতে কালাইবাড়ি, লালমাটি, ডাঙ্গি হয়ে বাংলাদেশের সীমান্ত বিএসএফ ক্যাম্প পর্যন্ত চলে গিয়েছে। মূল রাস্তা থেকে বেরিয়েছে আরও অন্তত 7টি গ্রামের রাস্তা। কয়েক বছর ধরে এই রাস্তার সংস্কার না হওয়ায় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ দুর্ঘটনার কবলে পড়ছেন। জানা যায়, ভাটপাড়া পঞ্চায়েত প্রধান বর্তমানে বিজেপির সদস্য দ্বারা পরিচালিত। তার আগে গত 10 বছর তৃণমূল শাসন করেছে। কালাইবাড়ির বাসিন্দা চঞ্চল রায় প্রভাস রায় বলেন, আমরা গত বছর বর্ষার সময় রাস্তা অবরোধ করেছিলাম। বিডিও, এসটিও অফিসের উচ্চ আধিকারিকেরা এসে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তা মেরামতির কাজ হবে, কিন্তু তার সংস্কার আজ অবধি হয়নি। এদিকে পঞ্চায়েতে যোগাযোগ করলে কর্তারা জানান রাস্তাটি পঞ্চায়েত সমিতির থেকে করার কথা। আমরা রাস্তার সমস্ত তথ্য পাঠিয়েছি বিডিওকে। গাড়ি ঘোড়া চলতে খুব অসুবিধা হয়, মনে করো রাস্তাঘাটের লোকজন যাওয়া অসুবিধা, মনে করো বাচ্চা টাচ্চা যায় স্কুলের, সব মনে করো কখনো গাড়ি পাল্টি হয়ে যায়, কোনো ঠিক নাই তো। আর জল জমা হয়ে থাকে, জলটাতে বার হবে, রাস্তা নেই তো। কতদিন ধরে এটা রাস্তাটা? এটা অনেক দিন ধরে, মনে করো আমরা তো অনেক দিন থেকে দেখে আসছি, রাস্তাটা হচ্ছে না। না 4 বছর, আচ্ছা আচ্ছা। তো 4 বছর আগে থেকে এরকম রাস্তা। 4-5 বছর হয়ে বেশি হবে, বলা যাবে না। মনে করো আপনারা স্থানীয় যারা পঞ্চায়েত স্থানীয় হলেও মনে করো ওই রাস্তা একটু করে হয়, আবার হয় না, এরকম মনে করো জায়গা জায়গা ভেঙে যায়, রিপেয়ারিং হয়, তারপরে আর হয় না। আচ্ছা আচ্ছা। তা আপনারা কি চাচ্ছেন এখন দাদা? রাস্তাটা করে দিলে আমাদের ভালো হবে। পরিচয় করতে, কথা বলতে, তো ভদ্রমহিলাদের সঙ্গে দেখা হলো, নিজেও বেগ পেয়েছি খুব। ওই পিওরের থেকে আসতে রাস্তা দেখে মনে হয় যে এক্ষুনি বোধহয় গাড়ি উল্টে যাবে। তো এই যে রাস্তার দুরবস্থা দেখলাম, এখানে তো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এইখানে পঞ্চায়েত বলছে এটা নাকি এমপির কাজ, এমএলএর কাজ। আমার এটা কাজ কবে জানবে আমি জানতে পারিনি। তা আমি যেটা এদের বললাম যে রাস্তা একটা মৌলিক প্রয়োজন। একটা বাচ্চা জন্মাবে, মায়ের যেতে হবে হাসপাতালে, রাস্তা দিয়েই যাবে, উড়ে তো আর যাবে না। একটা লোক মরবে, তার মরাটা নিয়ে যেতে হবে রাস্তা দিয়ে। একটা লোক অসুস্থ হবে, তারও হাসপাতালে যেতে হবে রাস্তা দিয়ে। ধান হয়েছে, ধান কেটে নিয়ে যেতে হবে, সেটাও রাস্তা দিয়ে। স্কুলে যাবে, সেও রাস্তা দিয়ে। তা আমি প্রশাসন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এদের বলবো, বিভ্রান্তি ছড়াবেন না। এইটা এমপি কিংবা এমএলএর উন্নয়নের খাত থেকে আসে না। টাকাটা আপনাদের দেওয়ার কথা, কাজটা আপনাদের করানোর কথা। যত শীঘ্র সম্ভব এই দুরবস্থা দূর করুন। এখন বৃষ্টি পড়ছে, বলতে পারেন যে বৃষ্টির মধ্যে করলে তো এখনই ধুয়ে যাবে। ঠিক আছে, এতদিন এরা কষ্ট পেয়েছেন, এদের তো কষ্টে অভ্যেস হয়ে গেছে। বৃষ্টিটা কেটে যাক, তারপর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করুন। তার জন্য এখানেই মানে আশেপাশে মোকরামপুর, ফজিলাপুর, এই আশেপাশে আমার বাড়ি। তো আমাদের মেন সমস্যা হচ্ছে এই রাস্তাটা নিয়ে। আমার এই যে দুটো দিদি কথা বললেন, ওদের মধ্যেই আমি একজন। আমারও একটাই অনুরোধ, আমাদের এই রাস্তাটা যেন খুব শীঘ্রই করে দেন। কিন্তু আমাদের এই প্রধান বলেছিলেন যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেবে, কিন্তু এখনও কোনো কিছু শোনা যায়নি বা বোঝা হয়নি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।